এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দিল্লিতে বৈঠকে ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে আইএসএল এর এবং সুপার কাপ দুই হবে। কল্যাণ চৌবে কিন্তু স্পষ্টত জানিয়েছেন, তবে আইএসএল এর আগে সুপার কাপ করতে চান ফেডারেশনের সভাপতি। আইএসএল এর আগে সুপার কাপ করতে চায়, কিন্তু এবার সভাপতি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এবার দিল্লিতে বৈঠকে ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে আইএসএল ক্লাব। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, একটা বৈঠক চলছে দিল্লিতে, কোন বিষয়ে কি নিয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে? দেখো শিবাঙ্গী, বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং আজকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ আইএসএল আদৌ হবে কি হবে না, এটা নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছেই। এবং সেই নিয়েই আইএসএল খেলা ক্লাবগুলোর সিইওদের সঙ্গে আজকে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের একটা বৈঠক ছিল দিল্লিতে। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু যে কারণে আজকের এই বৈঠকটা হয়েছিল, যে আইএসএল এর একটা রূপরেখা বা আদৌ আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে একটা পরিষ্কার ধারণা যাতে পাওয়া যায়, কিন্তু বৈঠক শেষে যা নির্যাস তাতে কিন্তু এখনো পর্যন্ত আইএসএল কবে থেকে শুরু হবে, আদৌ হবে কিনা, টিমগুলো কিভাবে তাদের দল গোছাবে বা তারা কবে থেকে প্রি সিজন প্র্যাকটিস শুরু করবে, কোনো কিছু নিয়েই কিন্তু কোনো পরিষ্কার চিত্র পাওয়া গেল না। গোটা বিষয়টাই ধোঁয়াশায় থেকে গেল। এবং তার পিছনে একটা কারণ হচ্ছে যে যেহেতু এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন, যে ফেডারেশনের নির্বাচন করতে হবে এবং নির্বাচন করার পর তবেই কিন্তু ফেডারেশন কোনো কারোর সাথে একটা সেন্ট্রাল চুক্তি করতে পারবে। এফএসডিএল অর্থাৎ আইএসএল যারা অর্গানাইজ করে, সেই এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে 18ই ডিসেম্বর। যদি 18ই ডিসেম্বর চুক্তি শেষ হয়ে যায় তাহলে তো নতুন চুক্তি করতে হবে ফেডারেশনকে, কিন্তু সেটা ফেডারেশন করতে পারবে না, যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। এবং সুপ্রিম কোর্ট যতদিন না নির্বাচন কবে হবে তার ডেট দিচ্ছে এবং নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত ফেডারেশনের বর্তমান যে কমিটি তারা কিন্তু কোনো রকম নতুন চুক্তি করতে পারবে না। তাহলে কি 18ই, যদি আজকে এই সেপ্টেম্বরে আইএসএল শুরু হওয়ার কথা ছিল, 18ই ডিসেম্বরের পর চুক্তি শেষ হয়ে গেলে তো বর্তমান কমিটি নতুন কোনো চুক্তি করতেই পারবে না। তাহলে কি 18ই ডিসেম্বরের পর মাঝপথে আইএসএল বন্ধ হয়ে যাবে? সেটা তো হতে পারে না। তো সেগুলো নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছিল। ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাব, যেমন বেঙ্গালুরু এফসি, ওডিশা এবং গতকাল রাতে চেন্নাইয়ান এফসিও তাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছে। প্রথম দলের যে সব ফুটবলার ছিল তাদেরও পেমেন্ট ইত্যাদি বন্ধ করে দিয়েছে। অন্যান্য যে ক্লাবগুলো তারাও কিন্তু দ্বন্দ্বে রয়েছে যে তারা কি করবে। যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক রূপরেখা পাওয়া না যায় তাহলে তারাও হয়তো এই চেন্নাইয়ান এফসি, বেঙ্গালুরু এফসি বা ওড়িশা এফসি পথে হাঁটতে বাধ্য হবে। এবং এই যে মুম্বাই সিটি এফসি, মুম্বাইয়ের সঙ্গে সিটির একটা দীর্ঘ বছরের সম্পর্ক ছিল এবং সেই মুম্বাই সিটি এফসি আইএসএল এ তাদের শক্তিশালী দল নামাতো। শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি থেকে, মুম্বাইয়ের থেকে সিটিও সরে যেতে চাইছে বর্তমান পরিস্থিতি দেখে। সেক্ষেত্রে রণবীর কাপুরের দলও কিন্তু পথই জলে পড়বে যদি শেষ মুহূর্তে সিটি সরে যায়। এবং একটা টিম তৈরি করতে গেলে, বিদেশি আনতে গেলে বা একটা টিম মাঠে নামাতে গেলে প্রি সিজন ক্যাম্প করতে হয়। টিমগুলো জানিয়েছে যে তাদের অন্তত 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে একটা প্রি সিজনের জন্য। সেই সময়টা তাদেরকে দিতে হবে দল নামানোর আগে। কল্যাণ চৌবে ফেডারেশন সভাপতি, তিনি যদিও আজকে বলেছেন যে আইএসএল এবং সুপার কাপ দুটোই হবে, কিন্তু সুপার কাপটা তিনি আইএসএল এর আগে করতে চাইছেন। নিয়ম অনুযায়ী সুপার কাপ কিন্তু আইএসএল এর পরে হয়, কারণ আইএসএল চ্যাম্পিয়ন, আই লিগ চ্যাম্পিয়ন বা রানার্স যারা এবং আইএসএল এর চ্যাম্পিয়ন রানার্স যারা, তারা এই সুপার কাপে অংশগ্রহণ করে। তো তাহলে সুপার কাপটা আগে কি করে হবে? সুপার কাপটা তো আর চুক্তির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে কল্যাণ চৌবে চাইছেন যে যদি সুপার কাপটাকে আগে করা যায়, কিন্তু গোটা ব্যাপারটাই একটা অর্থহীন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং এটা বলতে কোথাও কোনো বিন্দুমাত্র দ্বিধা নেই যে আজকের মিটিংটা যে কারণে করা হয়েছিল বা ক্লাবগুলো যে ওখানে গিয়েছিল, যদিও ইস্টবেঙ্গল মোহনবাগান ওখানে উপস্থিত ছিল না, মোহনবাগান এবং ওড়িশার
রিপ্রেজেন্টেটিভ তারা ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন। কারণ কলকাতার দুই প্রধানের বক্তব্য ছিল যে কমিটি সিদ্ধান্ত নিতে পারবে না, তো তাদের সঙ্গে মিটিং এ বসাটা তো সত্যি একদিক থেকে অর্থহীন, কারণ তারা তো কোনো সিদ্ধান্ত আজকের মিটিং এ জানাতে পারবেন। এবং আজকের মিটিং শেষে সেটাই প্রমাণিত হলো যে আইএসএল নিয়ে কোনো সঠিক রূপরেখা কল্যাণ চৌবের বর্তমান ফেডারেশনের কমিটি তারা কিন্তু। অনেক ধন্যবাদ সঙ্গীতা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। অর্থাৎ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ইতিমধ্যেই জরুরি বৈঠক বসেছে দিল্লিতে।